তর্ক বিতর্কর মাঝখান থেকে আপনি ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা ক্লিপ নিয়ে ওটাকে প্রকাশ করে ইসলাম বিরোধী কথা বলবেন। আগে কি বলছে, পিছনে কি বলছে, ওগুলোর নাচ জেনে একটা ছোট্ট মাঝখানের একটা কথা তুলে ইসলাম বিরোধী বলে দিবেন, তা তো হয় না। বাংলাদেশের বাউল ফকিররা তো ধর্মবিদ্বেষী নাই, বরং ধর্মের যে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে অত্যাচার করা হয়, যে ফ্যাসিজম চালানো হয়, আমি মনে করি বাংলাদেশের বাউল ফকিররা সেটার বিরুদ্ধে কথা বলে। ওরা কোমরটাই ধর্মবিদ্বেষী না, ওরা মানব ধর্মে বিশ্বাস করে, তারা মানবিক এবং মানুষকে ভালোবাসে। বাউলরা যে মতের বা পথের আদর্শ চলেন, সেই আদর্শ তাদের ভালো লাগছে না, তারা পছন্দ করছেন না, তারা চাইছেন না যে তারা তাদের মতো চলুন, তারা চাইছেন যে তারা তাদের অনুসারী হন। তাদেরকে অনুসারী করার জন্য হয়তো তারা বুঝিয়ে বা বলে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে হয়তো তারা সফল হননি, ফলে তারা এই একটা বিরোধী পথ বেছে নিয়েছে, হানাহানির পথ বেছে নিয়েছে। যদি কোনো ব্যক্তি, কোনো সংগঠন, দল বা রাষ্ট্র তাদের মতাদর্শ জোর করে অন্য মতাদর্শের মানুষের উপর চাপিয়ে দিতে চায়, সেটাই ফ্যাসিজম। ফলে এই যে নতুন যে ফ্যাসিজম শুরু হয়েছে 5ই আগস্টের পরে, এই নয়া ফ্যাসিবাদ এই বাউল ফকিরদের উপরে তাদের মতাদর্শ চাপিয়ে দেওয়ার জন্য আক্রমণ করছে, যে তারা ইসলামকে যেভাবে দেখে বা তাদের ইসলাম অনুযায়ী যেগুলো তারা অবৈধ মনে করে সেগুলো তারা নির্মূল করবে। এই নির্মূলের রাজনীতি হচ্ছে ফ্যাসিজমের রাজনীতি। তো ফলে এই ফ্যাসিজমের কারণেই বাউল ফকিরদের উপর এরকম নিকৃষ্ট আক্রমণ করা হচ্ছে। যারা বাউল গান বা যারা পালা গান দেখেন, তারা সবসময় জানেন এগুলো একটা বাহাসের ভিতর দিয়ে চলে। একদল প্রশ্ন করে আরেক দল জবাব দেয়, একদল প্রশ্ন করে আরেক দল জবাব দেয়। আপনি বাউল গান দেখেন, ওখানে আমি অন্তত কোথাও আমার এই এত বছরের জীবনে তাদের মধ্যে ইসলাম বিদ্বেষের কিছু পাইনি, বরং তারা যুক্তি তর্কের ভেতর দিয়ে জিনিসটাকে এগিয়ে নিয়ে যায়, মানুষের কাছে পরিষ্কার করার চেষ্টা করে। কিন্তু আমার দৃষ্টিতে আজও পর্যন্ত আমি বাউলদের ভিতরে ইসলাম বিদ্বেষিত কিছু পাইনি, বরং তারা সাম্যের কথা বলেছেন, সবাই মিলেমিশে চলার কথা বলেছেন। সুতরাং এই যে বাউলরা ইসলাম বিদ্বেষী, এটা একটা অপপ্রচার এবং এটা একটা উদ্দেশ্য প্রণোদিত একটা গোষ্ঠীর প্রচার। কখনোই বাউলরা ইসলাম বিদ্বেষী নয়।